সময়োপযোগী ও পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ একজন লেখক হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মিলন ভাই। ওনার ফেসবুক পোস্ট থেকে আজকে সংগ্রহ করে আরেকটি বিষয়ের উপস্থাপনা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করছি। আলেম নামধারী ব্যক্তিগণ দিনের রক্ষক ছিলেন। ওনারা দিনের রক্ষক হয়ে আসলে কি ওনারাই দিন ভক্ষণ করছেন? তাহলে আমরা কি বলতে পারি না যারা রক্ষক ছিলেন তারাই ভক্ষক হলেন? আসুন জানি বিস্তারিত। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি বলবো, ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চায়। কেউ কেউ আমার টুপি খুলে ফেলতে চায়, অথচ ওনাদের পুরো কাপড় খুলে ফেলার মতো অনেক কিছুই গোপন রেখেছি। বেশ আগের কথা, আমার বড় ভাইয়ের সাথে জমি নিয়ে গ্রামের আরেক লোকের সাথে গন্ডগোল ছিল। আমি তখন ক্যারাটি, মার্শাল আর্ট এবং বক্সিংও প্র্যাকটিস করতাম। বয়সের কমতির কারণে নিজেকে মাঝে মাঝে হিরো হিরো ভাবতাম। ওই পক্ষ অন্যায়ভাবে বড় ভাইয়ের ক্ষেতে শুকাতে রাখা কাটা ধান নিতে আসছে। যেহেতু ওই পক্ষের বাড়ির কাছে ক্ষেত, ওদের জুরি আলাদা ছিল। আমার বড় ভাই খালি হাতে আগে যাওয়ার কারণে তাকে তারা কয়েকজন পিটাচ্ছিল, অথচ বড় ভাইয়ের তা ধারণা ছিল না। আমিও খালি হাতে দৌড়ে গেছি। ওদের পুরুষ ও মহিলার অভাব ছিল না। আমি ভাবছি আমি ছোট, হুজুর হুজুর ভাবও আছে, আমাকে বড় ভাইয়েরা মারবে না। কিন্তু না, নির্দয়তার সহিত মারতে থাকলো। আমি অবাক। পরে দেখি বড়দের সাথে সাথে আমার ছোটরাও আমাকে মারছে। আমি আরো অবাক। অথচ আমার অবস্থা ছিল আমি লাগলে ওরা আমার সাথে পারবে না ইনশাআল্লাহ। এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওদের প্রধানটাকে ধরলাম, কিছু সাইজ করলাম, মুহূর্তেই ওরা সরে গেল। অথচ খোদার কসম আমার মারামারির নিয়ত ছিল না। পরে সে দীর্ঘদিন হাসপাতালে ছিল, তবে মামলা হয়নি। খোদার কসম লাঠিও হাতে নেই, খালি হাতেই ছিল। খালি হাতেই যাকে মেরেছিলাম সে সুঠাম দেহের অধিকারী ছিল। আমার মায়ের খাওয়ার পর এই যে শরীর চিকন হলো, আর মোটা হয়নি। পরে মাফও চেয়ে নিয়েছি। সেও কেঁদেছে, আমিও কেঁদেছি। দাওয়াত ও তাবলীগের মেহনতের সারা দুনিয়ার আমির মাওলানা সাদ কামরুল আহমদ বারাকাতুহুকে নিয়ে বাংলাদেশের কিছু উলামা ইকরাম যা করলেন এবং এখনো অব্যাহত গতিতে করছেন, আমরা খুবই দুঃখিত, ব্যথিত, মর্মাহত ও হতবাক। আমাদের দুর্বলতা হলো ওনারা ওলামা, নবীর ওয়ারিস, আমাদের মাথার তাজ, দিনের বড়, এগুলোই দুর্বলতা, আর কোনো দুর্বলতাই নেই। কিন্তু ওনারা বারবার সীমালঙ্ঘন করে যাচ্ছেন এবং এখনো করছেন। হয়তো আল্লাহ না করুন আগামীতেও করবেন। প্রত্যক্ষদর্শী হিসেবে বারবার বলি, টঙ্গীতে আমাদের সাথীদের ধৈর্য সবর দেখে আমাদেরও বিশ্বাস হচ্ছিল না। ধৈর্যের মূল কারণ ওনারা ওলামা, তলাবা। কিন্তু ওনাদের জঘন্য ধরনের উগ্রতা, অশ্লীল বাক্য আমাদের অল্প সংখ্যক সাথী ভাইদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, যার কারণে এই অবস্থা হলো। সবার বাঁধ ভাঙলে কি যে হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের অনেক সাথী মার খেয়েছে তাদের বাঁচাতে গিয়ে। টঙ্গীর ঘটনা সঠিকভাবে পর্যবেক্ষণ করলে আমরা হাজারো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের সাথী মারা গেল 2 জন, ওনাদের একজনও না। অথচ ওনারা আমাদের ফাঁসি দিচ্ছেন, জুতা মারছেন, তালে তালে, গালে গালে। ধৈর্য আমরা ধরেছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আরো ধরব। অবাক লাগে ওলামা হয়ে আরেক ওলামাকে 100 ভাগ অন্যায়ভাবে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করছেন। অনেকের ধারণা মতে ওনারা অনেকেই দিনের রক্ষক নামে ভক্ষক সেজে গেছেন। আবার ওনাদের মূল ব্যক্তিদের সাথে আলাদা আলাদা ভাবে কথা বললে বলেন যে সাদ সাহেবই ঠিক আছেন, আপনাদের আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, ধৈর্য ধরেন, আমরা একটু চাপে আছি। এগুলো মানুষকে বলবেন না। এই গুরুত্বপূর্ণ লেখনীটি ছিল মোহাম্মদ শহীদুল ইসলাম মিলন ভাইয়ের। শহীদুল ইসলাম মিলন ভাইয়ের এই গুরুত্বপূর্ণ পোস্ট থেকে বা পোস্টের সাথে মিল রেখে আমিও বলতে চাচ্ছি, আলেম নামধারী ব্যক্তিগণ কি আসলেই দিনের রক্ষক নামে আসলেই কি ভক্ষণ করছেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আশা করে আপনাদের নিকট কমেন্ট আশা করছি। গুরুত্বপূর্ণ কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।